প্রথম বলে নিই, ব্রেকফাস্টটা কেন আমাদের অতি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটা খাবার। সারা রাত যেহেতু আমাদের পেটে কোনো খাবার থাকে না, সেই জন্য আমাদের পেট কিন্তু খালি থাকে, আমাদের ক্যালোরি কিন্তু কমে যায়। সেই জন্য ব্রেকফাস্টটা অতি গুরুত্বপূর্ণ। যখন ওয়াশরুম বা বাথরুম থেকে যখন আমরা ফিরে আসি, তখন কিন্তু আমাদের শরীরটা অনেকটাই হালকা হয়ে যায়, এবং হালকার ফলে কিন্তু আমাদের সেই সময় কিন্তু আমাদের ব্যালেন্স ডায়েট দরকার। সেই ব্যালেন্স ব্রেকফাস্ট যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের একটা হেলদি হ্যাবিটের মধ্যে আমরা রাখতে পারবো এটি। এই ব্রেকফাস্টটা এবং মেটাবলিজমটা খুব ভালো হবে যদি ব্রেকফাস্টটা ভালো। সারাদিনে ফ্যাট বার্নিংটা খুব দারুণ হবে। আজকে এইরকমই 5টা ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যে পেশেন্টদের আমি চিকিৎসা করি, সেই সমস্ত যে ব্রেকফাস্টগুলো আমি দিই এবং আমার কাছে আসে, সেইগুলো ফলো আপ করার মাধ্যমে কিন্তু তাদের ওজন দ্রুত কমে যায় এবং হেলদি ওয়েট মেনটেন হয় এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 5টি খুব গুরুত্বপূর্ণ ব্রেকফাস্ট এবং ব্যালেন্স ব্রেকফাস্ট। আমি ডায়েটিশিয়ান, ডেন্টিস্ট এবং লাইফস্টাইল মডিফায়ার ডক্টর এস বিশ্বাস আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই ব্যালেন্স ব্রেকফাস্ট করলে সারাদিন আপনার ভালো যাবে এবং আপনার ব্রেনটা ঠিকঠাক কাজ করবে। অপ্রয়োজনীয় খিদে তোমার লাগবে না, কারণ ব্যালেন্স ব্রেকফাস্ট করবে তোমার রক্তের মধ্যে চিনি যে বেরোয় সেটা নর্মাল রেঞ্জে থাকবে। এই চিনি আপ ডাউন করবে না, এবং তার ফলে কিন্তু যে আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু নর্মাল থাকবে। সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ভুঁড়ি কমবে, ওজনটাই তাড়াতাড়ি কমবে। এবার 5টা ব্রেকফাস্টের কথা বলবো। আজকে যে ব্রেকফাস্টগুলো আলোচনা করছি, সেই সমস্ত ব্রেকফাস্টগুলো সকলেই বাড়িতে ট্রাই করবে, এবং ট্রাই করার পরে তোমাদের সবথেকে প্রিয় ব্রেকফাস্ট কোনটা অবশ্যই আমার ভিডিওর নিচে অবশ্যই মেসেজে গিয়ে তোমরা লিখে আমাকে জানাবে এবং বিস্তারিত তোমরা সেই বিষয়ে আলোচনা করবে। প্রথম ব্রেকফাস্ট, স্প্রাউটস স্যালাড। উপকরণ লাগছে 50 গ্রাম সবুজ গোটা মুগ ডাল, 100 গ্রাম সবজি। নিউট্রিশন ফ্যাক্ট, কত ক্যালোরি আছে, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন সমস্ত কিছু এর মধ্যে লিখে দিলাম। এবার এই গোটা মুগ ডালটিকে একটা বাটিতে ঢেলে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলায় জলটা ফেলে দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা ভালো পরিষ্কার সাদা কাপড়ে এই ডালটাকে ঢেলে নিয়ে কলের তলায় ছড়িয়ে রেখে দিতে হবে। মাঝে মাঝে কলের থেকে একটু জল দেওয়া দরকার। 2 দিন পরেই দেখতে পাবেন এই স্প্রাউট বেরিয়ে যাবে। মুগ ডালের এমনি যে পুষ্টিগুণ থাকে ওখান থেকে অঙ্কুরিত হয়, তো আর পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বেড়ে যায়, প্রোটিনটা অনেকটাই বেড়ে যায়। সেই মুগ ডালটা 1 বাটি নেওয়া হলো। এটা সিদ্ধ করোনায় টামে, এবং এর সাথে কিছু কিছু উপকরণ আছে, দেখুন সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। এই উপকরণ দিয়ে আপনাদের এই ব্রেকফাস্টটা তৈরি করবেন। 1 বাটি মুগ ডাল সেদ্ধ করা নয়, কাঁচা। টমেটো, বাঁধাকপি অল্প পরিমাণে ভাপি নেওয়া, বেদানা পরিমাণ মতো অল্প পরিমাণে বেদানা দিতে পারেন, গাজর, পেঁয়াজ। বিশেষ করে আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে বাড়িতে, সেই সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। এর সাথে আপনারা দিতে পারেন হিমালয়ান পিঙ্ক সল্ট এবং একটু কাগজি লেবুর রস। এইটা মিশ্রিত করে আপনারা সকালের একটা খাবার হলো, যাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকছে, ফাইবার থাকছে। একটা ব্যালেন্স নিউট্রিশন ব্রেকফাস্ট দিয়ে আপনার সকালটা শুরু হলো। এই ব্রেকফাস্ট দিয়ে যদি শুরু করতে পারেন, দিনটাও আপনার ভালো যাবে। দ্বিতীয় ব্রেকফাস্ট, পনির স্যালাড। এটা বানাতে উপকরণ লাগছে 50 গ্রাম পনির, 100 গ্রাম সব রকমের ভেজিটেবল। তার নিউট্রিশন ভ্যালু আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আর বিশেষ করে এখানে নুনের কথা বলি, অবশ্যই আপনারা হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করবেন, আর পরিমাণ মতো আপনার কাগজি লেবুর রস দেবেন। প্রথম কাজ হচ্ছে সবজিগুলোকে সরু সরু করে কেটে নেবেন, এবং সব কটা সবজি পাত্রে নেওয়া হলো। 100 গ্রাম সবজি আমরা দিলাম, এবং তার সাথে গোলমরিচ,
গোলমরিচ, লেবু এবং সবজিটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এবং এইখানে আপনারা 200 গ্রাম পর্যন্ত, 100 গ্রাম বলা হয়েছে সবজি, আপনি 200 থেকে 250 গ্রাম পর্যন্ত সবজি কিন্তু বিভিন্ন রকমের সবজি কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। 50 গ্রাম পনিরটাকে সরু সরু করে কেটে নেওয়া হলো। টুকরো করা হয়ে গেলে সবজিটাকে আবার বাটিতে রেখে পনিরটাকেও দিয়ে দেওয়া হলো। সবটা দিয়ে ভালো করে মিক্সিং করে নেওয়া হলো। অলরেডি হিমালয়ান পিঙ্ক সল্ট এবং কাগজি লেবুর রস সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে নেন এবং এইরকমভাবে মিশিয়ে আপনারা একটা ব্রেকফাস্ট তৈরি করে নিন। তাহলে দ্বিতীয় ব্রেকফাস্টটাও একটা দুর্ধর্ষ একটা ব্রেকফাস্ট, আপনাদেরকে রান্নাও করতে হচ্ছে না, খুব সহজেই রেডিমেড আপনারা একটা ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে নিউট্রিয়াস একটা ব্রেকফাস্ট। এবার 3 নম্বর ব্রেকফাস্টে এমন একটা ব্রেকফাস্ট, 2টো এগ, অর্থাৎ যে এগের কথা বলবো এই একটি অবশ্যই দেশি মুরগির ডিম আপনারা গ্রহণ করবেন, কারণ এখন বাজারজাত যে পোল্ট্রির ডিম, সেই পোল্ট্রির ডিমগুলো আপনারা দিয়ে এই ব্রেকফাস্ট কেউ তৈরি করবেন না। আমি বলবো হেলদি লাইফ লিড যদি করতে চান অবশ্যই আপনারা দেশি 2টো ডিম দিয়ে এই ব্রেকফাস্টটি তৈরি করবেন। 2টো ডিম, 100 গ্রাম যে কোনো ধরনের সবজি নেবেন। নিউট্রিশন ফ্যাক্ট, এবার সমস্ত সবজিগুলো গাজর, পেঁয়াজ, টমেটো, একটু আদা, একটু রসুন নিয়ে এবং আপনাদের কাছে যে সমস্ত সবজিগুলো হাতের কাছে থাকবে সেই সমস্ত সবজি দিয়েই আপনারা এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। প্রথমে 2টো ডিম ফাটিয়ে নেওয়া হলো, ভালো করে ফেটিয়ে নেওয়া হলো। এবারে সমস্ত কেটে রাখা সবজিগুলো তার মধ্যে ঢেলে দেওয়া হলো। কড়াইতে অল্প পরিমাণে তেল নেওয়া হলো। অবশ্যই তেলের মাস্টার্ড অয়েল অথবা আগমার্ক সর্ষের তেল আপনারা গ্রহণ করতে পারেন, যেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। যাতে সুন্দর একটা রসুনের গন্ধ বেড়ায় সেখানে রসুন ব্যবহার করতে পারেন। এবং ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হলো। অমলেট টাইপের না, সবজি টাইপের হয়ে যাবে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো সিদ্ধ করা হলো। ব্যাস, রেডি হয়ে গেল স্ক্র্যাম্বল এগ বা সবজি ডিম। এটা খুব একটা ভালো একটা হেলদি ব্রেকফাস্ট, সব নিউট্রিশনগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। 4 নম্বর ব্রেকফাস্ট, এটা তেল ছাড়া একটা ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। 50 গ্রাম চিকেন, অবশ্যই চিকেনটা আপনারা দেশি মুরগির চিকেন অবশ্যই গ্রহণ করবেন। এবং সবজি অবশ্যই 100 থেকে 200 গ্রাম আপনারা সবজি নিতে পারেন। আদা, রসুন, গোটা গরম মশলা এই সমস্ত অ্যাড করতে পারেন। সবজির ভিতরে অবশ্যই আপনারা টমেটো, গাজর এবং ক্যাপসিকাম যোগ করতে পারেন এবং পেঁপের টুকরো নিতে পারেন এবং একটা টমেটো দিতে পারেন। এবং এই শুকনো প্রেশার কুকারে আপনারা কী করবেন, আদা, রসুন, পেঁয়াজগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু পিঙ্ক সল্ট আপনারা দিতে পারেন। লো ফ্লেমে আপনি একটু জল দিয়ে দিলেন, তেল নেই তো, লো ফ্লেমে একটু নাড়লেই সফট হয়ে যাবে। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেন, টমেটো, মাংস দিলেন এবং তার সাথে সাথে ভেজিটেবলসগুলো একসাথে ঢেলে দেবেন। একটু করে নেড়ে চেড়ে মাংসে যে তেল বেরোবে ফাইনালি হবে, দেখবেন তেল দেখে মনে হবে। এবারে জল দিয়ে প্রেসারে বসিয়ে দিন, বেশি কিচ্ছু করার দরকার নাই। একটা হেলদি এবং টেস্টি খাবার রেডি হয়ে গেল খুব সহজেই। কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে শেয়ার করবেন এবং সকালবেলায় যদি এইরকম একটা হেলদি আপনার ব্রেকফাস্ট খেতে পারেন, খুব সহজেই আপনার যে ওয়েট লসের যে প্রোগ্রাম আপনারা প্ল্যানিং যেটা নিয়েছেন খুব সহজেই এটা মেনটেন করতে পারবেন। সর্বশেষ বা 5 নম্বর ব্রেকফাস্টটা আপনাদের কাছে শেয়ার করব। সবথেকে মূল্যবান ব্রেকফাস্ট, এটা আপনারা সবচেয়ে বেশি গ্রহণ করতে পারেন। এবার আপনারা অবশ্যই অর্গানিক বেঙ্গল গ্রাম অর্থাৎ ছোলার বেসন 50 গ্রাম নেবেন। 70 থেকে 80 ক্যালোরির যেটা হচ্ছে দেশি ডিম, অবশ্যই একটা দেশি ডিম আপনারা গ্রহণ করবেন এবং সেই দেশি ডিমটা আপনারা এই রেসিপিতে যোগ করবেন। পিঙ্ক সল্ট দেবেন, গোলমরিচ দেবেন এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এবং ভালো করে ফেটিয়ে আপনারা যতটা তাড়াতাড়ি মিক্সিং করতে পারবেন মিক্সিং করে নেবেন। এবার ননস্টিক প্যান একটা দরকার। ননস্টিক প্যানে অল্প পরিমাণে আপনারা তেল নিতে পারেন। সেই তেলটা মাখিয়ে, অর্থাৎ আপনারা তেল ছাড়া এখানে দেশি ঘি ব্যবহার করতে পারেন। দেশি ঘি অল্প করে ব্যবহার করে তেলটা ছিটিয়ে নিতে পারেন। ছিটিয়ে নেওয়ার পরে যখন হিট হয়ে যাবে তখন যে মিশ্রণটি তৈরি হলো সেই মিশ্রণটি ঢেলে দিতে পারেন। ঢেলে দেওয়ার পরে যখন
গ্রিস করে ব্যাটারটা ঢেলে দেবেন। ঢালার পরে গ্যাসটা অন করুন। এবার একটুখানি যেমন যেমন তাটা গরম হতে থাকবে সেরকম ঘুরিয়ে নিয়ে খুব সহজেই স্প্রেড করে যাবে এবং ঢাকা দিয়ে দিন এবং কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে উল্টে দিন, খুব সহজে উঠে আসবে। সেঁকে নিন। বেসন আর ডিম আছে, আর কিচ্ছু নেই কিন্তু এখানে, আর দেশি ঘি আছে। দইয়ের সাথে ভেজিটেবল ম্যাগনেট করে রাখবেন আগে থেকে, 3-4 রকমের ভেজিটেবল আপনি টক দইয়ের সাথে ম্যাগনেট করে রাখবেন এবং তার সাথে এবং যেমন আমরা বাজারজাত যে এগ রোল গ্রহণ করি, এগ রোলের ভিতরে যে উপাদানগুলো দিয়ে যে তৈরি করা হয় সেখানে আগে থেকে টক দইয়ের সঙ্গে মেশানো যে আপনার সবজিগুলো আছে সেগুলো দিয়ে জড়িয়ে আপনি এটা গ্রহণ করতে পারেন। এই ব্রেকফাস্টটি হচ্ছে সবথেকে মূল্যবান। এই ব্রেকফাস্টে যদি এইরকম ব্রেকফাস্ট করে যদি আপনারা হেলদি ব্রেকফাস্ট গ্রহণ করতে পারেন, খুব সহজেই কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত ওজন, সেই কাঙ্ক্ষিত ওজনে আপনাদের আসতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।